আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে আপনাদের জানাবো ওসিডির কারণটা কি, এটা আমাদের জানা প্রয়োজন। ওসিডি কী কারণে হয় তা এখনও স্পষ্ট নয়, মানে সুচিবাই বা এই ধরনের সমস্যা কী কারণে হয় এখনও স্পষ্ট নয়। বিভিন্ন কারণে হতে পারে, যেমন পরিবারে কেউ ওসিডিতে আক্রান্ত থাকলে সেক্ষেত্রে পরবর্তী প্রজন্মের ওসিডি হওয়ার আশঙ্কা থাকতে পারে। বংশগত কারণেও অনেক সময় ওসিডি রোগ দেখা দিতে পারে। ওসিডি আক্রান্ত কিছু মানুষের মস্তিষ্কের অস্বাভাবিকভাবে উচ্চ ক্রিয়াকলাপে বা সেরোটোনিন নামক রাসায়নিক মাত্রা কম থাকে। সেরোটোনিন বা ডোপামিনের তারতম্যর কারণেও ওসিডি দেখা দিতে পারে। অতিরিক্ত মাদক বা কোনো উত্তেজক পদার্থ গ্রহণ করলে সেটাও ওসিডির সেকেন্ডারি কারণ হিসেবে কাজ করে। কিছু কিছু মানসিক রোগের প্রাককালীন লক্ষণ হিসেবেও ওসিডি হতে পারে, যেমন সিজোফ্রেনিয়া রোগের প্রারম্ভিক কালেও ওসিডি হতে পারে। অনেক সময় গর্ভাবস্থায় ওসিডি রোগের লক্ষণ দেখা দিতে পারে। আবার কারো ক্ষেত্রে জীবনের কোনো গুরুত্বপূর্ণ ঘটনার পর থেকেও ওসিডি হতে পারে, যেমন সন্তান জন্মদান বা সন্তানের মৃত্যু। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আর একটি বিষয় মনে রাখবেন, যে কোনো রোগ হঠাৎ করেই আসে না, অনেক সময় মানুষের দেখা দেখিতেও আসতে পারে। তাই আমাদের বিশেষ করে সব সময় সচেতন থাকতে হবে এবং বিভিন্ন ধরনের জ্ঞান আনা প্রয়োজন। পড়াশোনা করতে হবে এবং সুন্দর পরিবেশে চলতে হবে। আপনার শারীরিক পরিশ্রম করতে হবে, বাজে চিন্তা দূর করতে হবে। এগুলো করার পরও যদি আপনার কোনো রোগ ভালো না হয়, তাহলে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। তার পরামর্শে চললে অবশ্যই একজন মানুষ সুস্থ হয়ে যেতে পারেন। তাই আমরা চাই সুস্থ জীবন ফিরে আসুক সবার জীবনে।